আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসের টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ। ক্লাস 7 থেকে শুরু করে আপনি যতদিন আসলে পড়াশোনা করবেন ম্যাথ নিয়ে বা ম্যাথ সাবজেক্ট আপনার থাকবে, ততদিন দেখবেন কোনো না কোনো অঙ্কের মধ্যে বা কোনো না কোনো অধ্যায়ে এই উৎপাদকের বিশ্লেষণটা আপনার লাগবে। হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণটা আসলে কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। তাই এই উৎপাদকের বিশ্লেষণ আমাদের আসলে কি গোড়া থেকে শিখতে হবে। বোঝাতে পেরেছি কথা? তো যাদের উৎপাদকের বিশ্লেষণ সমস্যা ছিল বা এখনো আছে, বেশিরভাগ স্টুডেন্টেরই এই উৎপাদকের বিশ্লেষণটা সমস্যা থাকে। তো আমি আশা করছি যে আমার এই ভিডিওগুলো দেখার পর ইনশাল্লাহ উৎপাদকের বিশ্লেষণের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তা আমি এখানে উৎপাদকের বিশ্লেষণের 6টা টাইপ লিখে দিয়েছি। স্কোয়ার এবং ঘন, স্কোয়ার এবং মানে কিউব, এই দুইটা মিলে আমি এখানে 6টা টাইপ লিখে দিয়েছি। ঠিক আছে, আমি উৎপাদকের বিশ্লেষণটা টোটাল 3টা পার্টে করাবো। প্রথম পার্টে আমি এখানে 1, 2 এবং 3 নাম্বার এই 3টা টাইপ প্রথম পার্টে করাবো। ঠিক আছে, এরপরের ভিডিওগুলোতে আমি 4, 5, 6 নিয়ম করিয়ে দেবো। ঠিক আছে, আমাদের উৎপাদকের বিশ্লেষণটা করার আগে আমাদেরকে আগে শিখতে হবে উৎপাদক কি, উৎপাদকের বিশ্লেষণটা কি। ঠিক আছে, উৎপাদক কি? উৎপাদকটা হচ্ছে যে কোনো একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে যদি প্রকাশ করা হয়, তাহলে এই যে দুই বা ততোধিক রাশিতে প্রকাশ করলো, গুণফল রূপে প্রকাশ করলাম, তাদের প্রত্যেকটিকে আগের রাশির কি বলা হয়? উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে আমরা বুঝলাম উৎপাদকও যা, গুণনীয়ক তাই। যেমন আমি যদি এখানে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইটা হয়। এখন এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা রাশিকে আগের রাশির কি বলা হবে? উৎপাদক বা গুণনীয়ক বলা হবে। তার মানে এ প্লাস বি কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদক বা গুণনীয়ক বলা হবে। এ মাইনাস বি কেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো উৎপাদক এবং গুণনীয়ক তো বুঝলাম। এবার কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি? উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হচ্ছে যে কোন একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে যদি প্রকাশ করা যায়, তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের অঙ্কর মধ্যে যাওয়া যাক। ঠিক আছে, আচ্ছা, আমি বলেছি প্রথম টাইপে বলেছি যে কমন এবং সুবিধা মতো সাজানো। আমি এখানে একটা রাশি লিখি, যেমন আমি যদি এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স, এইটা লিখলাম। ঠিক আছে, আমাদেরকে আসলে উৎপাদক করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে যে একটা রাশি আমাকে দিলে উৎপাদক করতে, দেখবো যে সেখান থেকে আমার কোনো কিছু কমন যায় কিনা। বোঝাতে পেরেছি কথা? আমরা দেখলাম এইখানে এক্স স্কোয়ার এটা একটা পদ, পি এক্স এটা একটা পদ। যারা আসলে পদ সংখ্যা চেনেন না, পদ সংখ্যা চিনতে সমস্যা হয়, আমার ইউটিউব চ্যানেলে পদ সংখ্যার ভিডিও দেওয়া আছে, যাদের সমস্যা হয় তারা দেখে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা, দেখলাম দুইটা পদ থেকে আমার কি কমন যায়? এক্স কমন যায়। তাহলে আমি যদি এখানে এক্স কমন নেই, তাহলে দুইটা আছে, একটা নিলাম, একটা থাকে, প্লাস এখানে একটাই আছে, একটা নিলাম, পি থাকে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, দেখেন এক্স স্কোয়ার প্লাস পি এক্স এই একটা বীজগাণিতিক রাশি ছিল, একে দুইটা রাশির গুণফল রূপে কিন্তু আমি প্রকাশ করেছি। তার মানে কি এইটা আমার একটা কি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন 2 নম্বরে যেটা বলেছে সুবিধা মতো সাজানো, আমাদের এরকম দেখেন একটা টাইপের মধ্যে কিন্তু আমি দুইটা ভাগ রেখেছি, যে একটা কমন আর একটা সুবিধা মতো সাজানো। আচ্ছা, আমাদের অনেক রাশি আছে এরকম যেগুলো আমরা কি করি, প্রথমে আমরা আসলে কমন নিতে পারি না। আমরা বুঝি যে কমন যাবে, কিন্তু প্রথম লাইনে কমন নিতে পারি না। ওই রাশিগুলোকে কি করতে হয়? সুবিধা মতো আমাদেরকে সাজাতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমি যদি এখানে একটা রাশি লিখি পি এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই। ঠিক আছে, এই একটা আমি এখানে রাশি লিখলাম। এখন আপনারা ভালো করে খেয়াল করেন যে আমি দেখতে পাচ্ছি যে পি এবং পি আসলে কমন যেতে পারে, কারণ এই একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদের মধ্যে থেকে কিউ কমন যেতে পারে। আবার
এক্স এবং এক্স কমন যেতে পারে, কিন্তু প্রথম লাইন থেকে কি আমি কমন নিতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, যে কোন একটা রাশি বোঝা যাচ্ছে যে কমন যায়, কিন্তু প্রথম লাইনে আমি কমন নিতে পারছি না, তাহলে সেটাকে আমরা কি করব, আগে সুবিধা মতো সাজাবো, দেন আমি কমন নেব। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি এরকম লিখি পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই, ঠিক আছে, আমি আমার সুবিধা মতো সাজিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি, এক্স কমন নিলে পি প্লাস কিউ হয়, আবার এখানে ওয়াই এবং ওয়াই কমন, দেখেন ওয়াই এর এই ওয়াই এর আগেও মাইনাস আছে, এই ওয়াই এর আগেও মাইনাস, তাহলে মাইনাস ওয়াই কমন নেব। আমরা জানি কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস কমন নেওয়া হয়, ব্র্যাকেটের ভেতরে যেগুলো থাকবে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে পি ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস, কিউ ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস। বোঝাতে পেরেছি? আমার কিন্তু কাজ এখনো হয় নাই, আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয় নাই, ঠিক আছে? কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করা, কিন্তু এখানে তো আমাদের বিয়োগ আছে। আচ্ছা, এইবার এই একটা পদ এবং এই একটা পদ, দুইটা পদের মধ্যে থেকে কি কমন যায়, পি প্লাস কিউ কমন যায়। তাহলে আমি যদি এখানে পি প্লাস কিউটা কমন নেই, কি বাদ থাকে, এক্স মাইনাস ওয়াই। এইটা কিন্তু আমার উৎপাদকের বিশ্লেষণ, কারণ আমি দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করেছি। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে একটা রাশি যদি দেওয়া থাকে, প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে এটা কমন যায় কিনা। আমরা কমন নিয়েও ডিরেক্টলি সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, যেমন আমি প্রথম রাশি দেখালাম। হ্যাঁ, এরকম অনেক হাজারো রাশি আছে এরকম, যে ডিরেক্ট একটা কমন নিলে আমার সেটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়। আচ্ছা, এরপরে আরেকটা কি দেখলাম, যে এরকম আরো অনেক রাশি হয় যেগুলো যে আমার ডিরেক্টলি প্রথম লাইন থেকে আমি কমন নিতে পারছি না, আগে আমাকে সুবিধা মতো সাজাতে হবে, ঠিক আছে? সুবিধা মতো সাজানোর পরে কমন নিলে সেটা আমার কি হবে, উৎপাদকের বিশ্লেষণ হয়, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে 1 নাম্বার টাইপ। তাহলে আমরা একটা রাশি দেখলে প্রথমে এই দুইটা জিনিস খেয়াল করব। আচ্ছা, এবার 2 নাম্বার যে টপিকের কথা বলেছে সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো মুছে দেই। বলছে এরকম যদি একটা রাশি দেওয়া থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 25, এটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করেন। আমি বলেছি একটা উৎপাদক রাশি দেওয়া থাকলে আমরা কি খেয়াল করব, আগে কমন যায় কিনা সেটা খেয়াল করব। কমন যায়, এখানে দুইটা পদ থেকে যায় না। সুবিধা মতো সাজানো, আপনি সুবিধা মতো সাজানোর আপনার মতো করে সাজান, তারপরেও কোনো কিছু কমন যায় না। তো যখন এই দুইটা টাইপ হবে না, তখন আমাকে চিন্তা করতে হবে যে এটা দেখবো যে এটা আসলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে কিনা, ঠিক আছে? তা আমরা যদি এটাকে চেষ্টা করি, এক্স স্কয়ার তার উপরে যদি আমি স্কয়ার দিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, এখানে 5 এর উপরে যদি আমি স্কয়ার দিয়ে দিই, তার মানে দেখলাম যে এই যে এক্স স্কয়ার, এইটাকে যদি আমি এ স্কয়ার চিন্তা করি এবং 5 এটাকে যদি আমি বি স্কয়ার চিন্তা করি, তার মানে সরি, এই এক্স স্কয়ারকে যদি আমি এ চিন্তা করি, 5 কে যদি আমি বি চিন্তা করি, তাহলে আমার এখানে রাশিটা কি দাঁড়াচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো? তার মানে আমাদের সূত্রটা কি, আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝাতে পেরেছি? তাহলে ছিল কিন্তু রাশি এইটা থেকে এইটা আমার উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে একটা রাশি দেওয়া থাকলে প্রথমে খেয়াল করব কমন যায় কিনা। কমন যায় না, ভালো কথা, সুবিধার মতো সাজাই, সুবিধা মতো সাজানোর পরেও কমন যায় না, দেন চিন্তা করব স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে কিনা, ঠিক আছে? আচ্ছা, এরকম আরো কিছু রাশি হতে পারে, যেমন এখানে যদি এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া আছে, তাহলে কি করব, প্রথমে দেখেন এটা ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই পদে এক্স টু দি পাওয়ার 5 আছে, মানে এক্স 5টা আছে, এখানে এক্স একটা আছে, তাহলে আমার কিন্তু একটা এক্স কমন যায়, তাই না? তাহলে এখানে থাকে এক্স পাওয়ার 4 মাইনাস এখানে 25 থাকে। তাহলে কমন নেওয়ার পরে এইটা কিন্তু আমার এ স্কয়ার এবং এটা বি স্কয়ার করে কিন্তু আবার আমার কাজ করা যায়, যে এরকম এখানে যেরকম করলাম। বোঝাতে পেরেছি কথা? হ্যাঁ, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারও আগেই পড়বে না, যদি কোনো কিছু কমন যায় সেটা আগে কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে স্যার এমন কিছু রাশি দেওয়া আছে যেটা আসলে আমার কমনও যায় না, সুবিধা মতো সাজানোর পরেও কমন যায় না, আবার হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রও পড়ে না, তখন আমরা কি করব? তখন আমাদের এই 3 নাম্বার টাইপের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? যে
দেখবো যে ওই যে রাশিটা দেওয়া আছে সেটা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে কিনা। ঠিক আছে, আচ্ছা আমরা যদি ওইটা দেখি যে ধরেন এরকম একটা রাশি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা লিখলাম। এখন এটা থেকে কমন যায়? হ্যাঁ, এখন একটা কথা আছে যে স্যার কমন তো যায়, এখানে এক্স স্কোয়ার একটা পদ, 4x একটা পদ, এই দুটো পদ থেকে এক্স কমন যায়। আবার এখানে 4x, এখানে 4, এটা একটা, তাহলে এইখান থেকে 4 কমন যায়। হ্যাঁ কমন যায়, ঠিক আছে, কিন্তু এইখানে কমন নেওয়ার মানেটা হচ্ছে যে আমাকে টোটাল যে কয়েকটা পদ আছে সব পদ থেকে যেন কমন যায়। বোঝাতে পেরেছি কথা? সেটা আমার কমন নিতে হবে। এখানে কমন যায় কি দুইটা পদ থেকে, এক্সট্রা কমন যায় এই পদ প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে, তৃতীয় পদ তো আছে কিন্তু এখান থেকে তো কমন যায় না। আবার 4টা কমন যায় দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ থেকে, প্রথম পদও তো আছে, তাই না? তাহলে আমাকে কমন নিতে হবে কোনটা, যেটা সম্পূর্ণ পদ থেকে কমন নেওয়া যায় সেটা আমাকে কমন নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখলাম এটা আসলে কমন যাচ্ছে না, সুবিধা মতো সাজালেও আসলে কমন যাচ্ছে না। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বসানো যাবে? বসানো যাবে না, কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে একটা এবং এই একটা দুইটা পদ আছে, কিন্তু এখানে তো আছে কয়টা, একটা দুইটা তিনটা পদ আছে। তাহলে কিভাবে নেব, কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে? পড়বে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে দেখি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে কিনা। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা দেখব যে রাশিটা আমার দেওয়া আছে সেটা এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই টাইপে অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই টাইপে পড়ে কিনা। যদি পড়ে যায় তাহলে তো আমার ডিরেক্টলি আমি সূত্র ফেলে দিতে পারছি। এটা যদি চেষ্টা করি, একটা রাশি সবসময় আমরা কি করব, এ এবং বিটা চিন্তা করব। আমি যদি এখানে লিখি এক্স এর উপরে স্কোয়ার দিলাম আর এখানে 4, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিয়ে 2 এ আর এই বিটা নিয়ে আসলাম, তাহলে আমি প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে বি চিন্তা করে এই কাজটুকু করলাম। আমরা দেখলাম এই যে আমি আসলে এই লাইন থেকে এইটা একটু ক্যালকুলেশন করলাম, হ্যাঁ পরবর্তীতে এটা আসলে ঠিক হয় কিনা। দেখলাম 2 এর উপর স্কোয়ার 4ই হয়, এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ারই হয়। এইটা যে আবার 2ab করলাম, 2 দুগুণা 4 আর ইন্টু এক্স আছে, তাহলে কি 4x হয়, এটা আমার মেলে, তাই না? এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মানে কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে না? তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এইটা সমান সমান কি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 লেখা যায়, তাই না? ছিল একটা রাশি, তাকে আমি কিন্তু দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তো প্লাস দিয়ে তো দেখলাম। এবার এই রাশিটাই যদি এরকম করে দেই -4x প্লাস 4, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার এখানে এটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি, মাইনাস আছে, তাহলে 2ab, আপনারা মিলায় দেখবেন যে আসলে এইটা যে আমি ভাঙালাম এটা আসলে এইটা প্রথমটার সাথে মিলে যায়। তাহলে আমরা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এইটা থেকে তো আমি এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে ছিল এটা রাশি, এইটা রাশিকে আমি কি করলাম, বীজগাণিতিক রাশিকে দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। তা আমরা তো জানি যে একটা কোনো বীজগাণিতিক রাশিকে আর দুইটা রাশির গুণফল রূপে যদি প্রকাশ করি তাহলে সেটা কি হয়, উৎপাদকের বিশ্লেষণ হয়ে যায়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এই যে প্রথমে আমি বললাম যে তিনটা পদ থেকে মানে যতগুলো পদ থাকবে ততগুলো পদ থেকে কমন যদি যায় সেটা কমন নিতে হবে। তো যদি আমি এরকম লিখি এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এইটা দেওয়া আছে, হ্যাঁ এইখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই প্রথম পদে এক্স কিউব 3টা আছে, দ্বিতীয় পদে এক্স 2টা আছে, তৃতীয় পদে এক্স 1টা আছে, তাহলে বোঝা যাচ্ছে এক্স কিন্তু এখানে 3টা পদের মধ্যেই আছে। আমার শর্ত হচ্ছে যতগুলো পদ দেওয়া থাকবে সম্পূর্ণ পদ থেকে আমার কি করতে হবে, কমন নিতে হবে। বুঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে আমি এখানে যদি x কমন নেই তাহলে এটা x স্কয়ার হয়, এটা 4x হয় আর এটা 4 হয়। তখন এইটাকে আবার আমার কি করতে হবে,
এই যে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার যেটা পরে সেটাতে বসাতে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এবার একটু লাস্ট ফিনিশিং দেই যে আমাকে কি করতে হবে। তো আমাকে একটা উৎপাদকের রাশি যদি দেওয়া থাকে, সর্বপ্রথম কি খেয়াল রাখতে হবে আসলে ওইখান থেকে কমন কোনো কিছু যায় কিনা। প্রত্যেকটা পদ থেকে যদি কোনো কিছু কমন যায় সেটা আমাকে কমন নিতে হবে। সেই কমনটা অক্ষর হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, মাইনাস চিহ্ন হতে পারে। বোঝাতে পেরেছি কথা? যা কমন যাবে আমরা সেটাই কমন নিয়ে বসবো। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, দেন চিন্তা করতে হবে যে কমন তো ডিরেক্টলি যাচ্ছে মানে যাচ্ছে না, তাহলে আমরা কি করব যে সুবিধা মতো আগে সাজাবো, সাজানোর পর দেখি কমন যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা ধাপ গেল। দেন আমরা চিন্তা করব যে আসলে কমন নিয়েছি বা কমন হয় নাই, এরপরে আমাকে কি চিন্তা করতে হবে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে কিনা। ঠিক আছে? আমি দেখবো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে কিনা। যদি পড়ে আমি সেটা বসিয়ে দেব, যদি না পড়ে তখন আমাকে কি চিন্তা করতে হবে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে কিনা। বোঝাতে পেরেছি কথা? তো এই ছিল হচ্ছে আজকের এই পার্ট 1 উৎপাদকের বিশ্লেষণে এই তিনটা টাইপ। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমি বাকিগুলো আমি করে দেব। যাদের উৎপাদকের বিশ্লেষণের সমস্যা আছে আমি আশা করি তারা যদি আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে, উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত ইনশাআল্লাহ যে নিয়মগুলো দেওয়া থাকবে সেগুলোর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে উৎপাদকের রাশি বিভিন্ন রকম হতে পারে। ক্লাস 7 এ বইতে এক ধরনের রাশি আছে, 8 এর বইতে এক ধরনের রাশি আছে, 9 10 এর বইতে এক ধরনের রাশি দেওয়া আছে। এর মানে এই নয় যে আমার আসলে উৎপাদকে কোনো একটা উৎপাদকে ক্লাস করলাম আমি জীবনের সব উৎপাদক শিখে ফেললাম, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, এই যে যতগুলো তিনটা টাইপ আমি বলেছি, যাদের কাছে যে বই আছে সেই বইগুলো বের করে এই টাইপের অঙ্কগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।